আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায়। আল্লাহু আকবার। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। ঠিক কিনা? বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। ঠিক কিনা? খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল্লামিন তুমি ছিলে চিরদিনী, সকল মানুষের দরে। সকলে বলেন হে রাসূল কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরা প্রাণ প্রিয় চাঁপাই নবাবগঞ্জবাসী বলেন তো দেখি রসুলকে ভোলা যাবে? জবান খুলে টান টান করে মহাব্বতের খাতিরে বিপ্লবী কণ্ঠে বলেন তো দেখি রসুলকে ভোলা যাবে? আমার নবীকে সব থেকে সম্মানী শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনি কে? এই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমরা মুসলমান সেই নবীর উম্মত হিসেবে আমরা ঠিক থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাঁপাইনবাবগঞ্জের বাসী মানুষেরা আমরা সকলে ঐক্যবদ্ধ হব। আমরা দেখব না খাড়া টুপি নিচা টুপি যত প্রকার টুপি নিয়ে দলাদলি, লম্বা জুব্বা খাটো জুব্বা পাঞ্জাবি নিয়ে আমরা হিংসা না করে, ঠেলাঠেলি বিভেদ না করে, আমরা সকল দল মত ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ খেলতে চাই, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করতে চাই, আমার নবীকে নিয়ে যদি কেউ ছিন্ন বিচ্ছিন্ন করতে চাই, ওই সমস্ত নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চাদেরকে আমরা বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই, চাঁপাইনবাবগঞ্জের মাটি আজকে ইতিহাস হয়ে থাকবে। ওই সমস্ত নাস্তিকদের কল্লাকে দুখণ্ডিত করে দিতে রাজি আছি আমরা। বাংলার বীর মুসলমান সিংহের মতো এক সেকেন্ড বাড়তে রাজি আছি, বিড়ালের মতো 500 বছর বাঁচতে রাজি নাই। কারা কারা রাজি আছেন চাঁপাইনবাবগঞ্জের মাঝে দুহাত তুলে বলেন ঠিক কিনা? কলিজান
কলিজার টুকরা বাবাজিরা, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমার নবীকে নিয়ে লন্ডনে এক শয়তান, এক গায়ক শিল্পী কটূক্তি করার কারণে তাকে মৃত্যুদণ্ডাই দেওয়া হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার দেশে এরকম যদি শাসন দেখতাম, আমার দেশে যদি এরকম শাসন হতো, আমার মনে হয় এই বাংলার জমিনে প্রত্যেকটা মা সুখে থাকতো, কোনো মায়ের চোখের পানি ঝরতো না, সাইদের মায়ের চোখের পানি ঝরতো না, মুগ্ধর মায়ের চোখের পানি ঝরতো না। যদি আমার বাংলার জমিনে যদি এমন শাসন কায়েম হতো, আজকে বাংলার জমিনে কোনো মায়ের চোখের পানিগুলি বাংলার জমিনে ঝরতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মা বোনেরা কান্না করে চোখের পানিগুলি পড়ে, এর এক নম্বর কারণ হলো আমার দেশে এরকম আইন নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাঁপাইনবাবগঞ্জবাসী আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সকলে এক প্ল্যাটফর্মে আসতে চাই, আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোরআন যেখানে আমরা সেখানে, ইসলাম যেখানে আমরা সেখানে, দাড়ি টুপি নিয়ে ভেদাভেদ না করে এক প্ল্যাটফর্মে এসে কোরআন যেখানে আমরা সেখানে, প্রত্যেকটা মুসলমান যেখানে আমরা সেখানে, মুসলমানের ছাড়া নাই যেখানে ওখানে আমরা নেই। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, এই নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, এই নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা বাবাসেরা বলেন তো দেখি, আপনারা কি ভয় পেয়েছেন? আল্লাহ পাক বলেন, যেখানে আমার কোরআনের কথা নেই সেখানে আমার ভালোবাসা মহব্বত নেই। ঠিক না বেটা? এই জান্নাতের বাগানে আমরা কি চাই যে কোনো শয়তান এখানে ঢুকে থাকুক? এই জন্য আমরা চাচ্ছি ওই শয়তান যেন ভালো হয়ে যায়, আল্লাহকে যেন হেদায়েত দেয়, আর যদি ওর চুলকানি খাওয়াজানি থাকে ও যেন সরে যায়। কথা বলেন? কারণ আমরা এখন যতটুকু জানতে পেরেছি যে হুজুরেরা খালি নাকি রাজনীতি করে। আরে ভাই, রাজনীতি কি? আমরা কি ভোট চাইতে এসেছি নাকি? আমরা এখানে কোরআনের কথা বলবো, কোরআন নিয়ে আমরা খেলবো, কোরআন নিয়ে ষড়যন্ত্র কেউ করলে ওর এখানে কাল্লাও থাকবে না। এই জন্য চাঁপাইনবাবগঞ্জের মানুষ এখনো পর্যন্ত যারা ঘরে বসে থেকে মনে করতেছেন আমি ইসলামের পক্ষে আছি, হ্যাঁ, আপনাকে আমি বলে দিচ্ছি, এখানে আল্লাহ পাক একটা জান্নাতের বাগান, আমার শাহিন ভাই এবং যত প্রকার যুবকেরা আছে তারা মাথার ঘাম পায়ে ফেলে আজকের এই জান্নাতের বাগানটাকে সাজিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তিকে অন্ধ করে তুলব। কয় শ্রেণী? জবান খুলে বলেন, কয় শ্রেণী? এক নম্বর হলো ওরা যারা এ দুনিয়াতে দেখেছিল যে এখানে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছিল, অথচ ওরা দেখার পরে না দেখার ভান করে ওর মাকে বলেছিল, মা মেজবা হুজুর আসবে, আমাকে টাকা দাও। মা দিয়েছে, বাবার কাছে বলেছে, বাবা দিয়েছে। অথচ এই যুবকটা ওই টনির পিছনে ফুসকা চটপটি খেয়ে বাড়িতে চলে যাচ্ছে। হ্যাঁ, আরে ভাই, বললেও ঠিক না বললেও ঠিক, কারণ এখানে তো হাজার হাজার মানুষের সমাগম হওয়ার কথা। এই জন্য আল্লাহ পাক বলবেন কিয়ামতের মাঠে ওদেরকে আমি আল্লাহ দেখবো, ওরা অন্ধ হয়ে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু আমি আল্লাহ দেখার পর না দেখার ভান করে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কলিজার টুকরা চাঁপাইনবাবগঞ্জবাসী, বাসটিনা টার্মিনালের যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা বলেন তো দেখি, আমরা জান্নাতের পথিক হতে চাই না জাহান্নামের পথিক হতে চাই?
আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, পড়েন আমিন। কলিজার টুকরা বাবাজিরা, একটা মিনিট। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ, হজরাপুর বেলবাগান ইবতেদায়ী মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আজ শেষ রজনী। আজকের এই দিনটি সুন্দর একটি দিন, বৃহস্পতিবার। এই দিনে আল্লাহ পাক অনেকের গুনাহকে মাফ করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই দিনে, আমি আমার ওস্তাদকে দেখেছি এই দিনে বেশি বেশি করে রোজা রাখতেন, কারণ এই দিনে নাকি রোজা রাখলে আল্লাহ মাফ করে দেন গুনাহগুলি, সুবহানাল্লাহ পড়েন। তো অত্যন্ত একটি সুন্দর দিন। আজকের এই দিনে মহামূল্যবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার প্রিয় ওস্তাদ সমতুল্য ডক্টর মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আলিম, খতিব, মহানন্দা, ঢাকা বাস স্ট্যান্ড, কেন্দ্রীয় জামে মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ। আল্লাহ পাক হুজুরের হায়াতের ভিতরে বারাকা দান করুন, পড়েন আমিন। আজকের মাহফিলের সুনাম ধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ মতিউর রহমান মতি, গ্রাম প্রধান। উনি কি আছে এখানে? আপনার আব্বা। আসলেই বড় কষ্ট লাগে যে জান্নাতের বাগানে যাদের নামগুলি দেওয়া হয়, হাইলাইট করা হয়, ওরা যদি না থাকে আমার মনে হয় ওই মাহফিল পূর্ণতা পায় না। কথা বলেন না কেন? আপনারা এত কষ্ট করে লিখেছেন যে এখানে মেহেদি হাসান মেজবা হুজুর আসবে, কত রকম আপনারা অঙ্গি ভঙ্গি করেছেন, কোথায় ছবি লাগিয়েছেন, কত রকম কি করেছেন। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি এখন ফোন করে শাহিন ভাইকে বলতাম, ভাই আমি সেই ঢাকার এক্সামে পড়ে গিয়েছি, আপনারা পার করে নেন, আচ্ছা এটা কি সম্ভব? বলেন বলেন। তা আমি এই জন্য প্রত্যেকটা মাহফিলে এই কথাটা আমি ফোকাস করি, যাদের নাম দেবেন সে একজন দরিদ্র হোক আর গরিব হোক, কোটিপতির দরকার নেই, উনি যেন মাহফিলে উপস্থিত থাকে ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সুনাম ধন্য অতিথিবৃন্দের ভিতরে আমি সর্বপ্রথম একজনকে নিচ্ছি। আজকের মাহফিলের সুনাম ধন্য প্রধান অতিথি মোহাম্মদ দিন ইসলাম, ঢাকা ট্রেডার্স। এটা প্রথম দিন। দ্বিতীয় দিনের প্রধান অতিথি মোহাম্মদ শাহনেওয়াজ খান সিনা। সকলে আছে না? যাক, সকলের নাম বলা সম্ভব না। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের যারা অতিথিবৃন্দ আছে, আল্লাহ পাক সকলের হায়াতের ভিতরে বারাকা দান করুন, পড়েন আমিন। আজকের মাহফিলে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে বিভিন্ন যানবাহনে চড়ে এসেছেন একমাত্র কোরআনের কথা শুনবেন। আমি কোনো রাজনীতির বক্তাও না, কোনো আমি দলীয় বক্তা না। আমি এখানে জাস্ট এতটুকুই কথা বলবো, যে কোরআন আমাদেরকে দুনিয়াতে এতটুকু হেদায়েতের জন্য পাঠিয়েছেন আল্লাহ, এই কিতাব থেকে অল্প কিছু কথা বলবো স্বল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। বলেন তো দেখি, আমাদের সামনে মাহে রমাদান আসতেছে, কি বলেন বলেন? মাহে রমাদান। আল্লাহ পাক বলেন এই মাহে রমাদান তোমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, এটা তোমরা যদি মেনে নিতে পারো আর আমল করতে পারো। নবীজি কি করেছেন আর কি বলে গিয়েছেন, যদি আমরা এটা আমল করতে পারি, মাহে রমজানে আমাদেরকে বরকত আর রহমত দিবেন তিনি কে? কত মানুষকে আমি দেখেছি এখন থেকে ওরা তৈয়ার নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে যে সামনে মাহে রমাদান, কাজ করা যাবে না, মাহে রমজানে রোজা রাখবো, একটু ঘুরবো ফিরবো, ইবাদত করব, কোরআন না পড়তে জানলে পড়বো। এই জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দেবেন? যে আপনার যারা উম্মতে মুহাম্মাদি যারা বলে দাবি করবে এবং স্বীকৃতি দেবে, ওরা কিন্তু প্রত্যেককেই চলে যাওয়া লাগবে। শ্বশুর বাড়ি কোথায় বলেন বলেন? হ্যাঁ, কবরে চলে যাওয়া লাগবে। আমার কথার সাথে কিন্তু তাল মিলাতে হবে, এটা একটা ক্লাস। এটা কি বলেন বলেন? আমি ওই চিল্লা ফাল্লা করে হই হল্লোর ফেলে আমি চলে যাব, পরের দিন ভুলে যাবেন, হবে না। কারণ এখানে শিক্ষা লুকিয়ে আছে। কি বলেন? শিক্ষা। এজন্য আল্লাহ পাক বলেন, হে নবী আপনার যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করবে, ওদেরকে জানিয়ে দেন যে ওরা এখানে দুনিয়াতে
গরুর গোস্ত, খাসির গোস্ত, বিরিয়ানি, পোলাও খেয়ে মস্তি করবে, আনন্দ করবে না, করতে পারে, সমস্যা নেই। কিন্তু ওদেরকে যে আধার কবরে যাওয়া লাগবে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওদেরকে আধার থেকে আলোকিত করার জন্য আপনাকে আমি একটা কিতাব দিয়ে পাঠিয়েছি, সেই কিতাবটা ওদের মাঝে ছড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব থেকে আমি এত বড় কোরআন দিয়েছি না, তো ছাড়তেই সব শেষ। আমার শরীরই তো এমনি দুর্বল, এত বড় কোরআন কেন বলেন তো দেখি। এই জন্য আমার কলিজা টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, এই কিতাবটাকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন কে? প্রত্যেকটা মানুষকে চলে যাওয়া লাগবে, হুকুম কার? আল্লাহ পাক বলেন, হে নবী, তাহলে আপনি জানিয়ে দেন আপনার উম্মতেরা একটাও দুনিয়াতে থাকবে না, এটাই সত্য কথা, ঠিক? তাহলে চাপাই নবাবগঞ্জের মানুষ যতই কালায়ের রুটি খান আর যাই খান, অন্তত পক্ষে ঈমান নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন থেকে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলাম, বান্দারে, এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ সব থেকে সরল সঠিক পথ দেখানোর জন্য মানসম্মত একটা কিতাবকে আমি আল্লাহ পাঠিয়েছি। বান্দারে, এই কিতাবটাকে যদি তোমরা ফলো করে যদি চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামের পথটা শুধু নয়, তোমাদের জন্য আধার কবরটাকে আমি আল্লাহ আলোকিত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এ পৃথিবীর ময়দানে আল্লাযী খালাকাল মাউতা, তোমরা প্রত্যেকেই মৃত্যু ছিলে। বলেন তো দেখি, দুনিয়াতে কেউ ছিলাম না, সত্য না মিথ্যা? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, মাউতা, তোমরা প্রত্যেকেই মৃত্যু ছিলে, হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে মরণ থেকে হায়াত নামক এই নিয়ামতটা দিয়েছি। বান্দারে, কেন দিয়েছি? তোমাদের অতীতে আমি আল্লাহ এই দুনিয়াতে একটা জাতিকে প্রেরণ করেছিলাম, তারা এই দুনিয়াতে হট্টগোল, মারামারি, ফাসাদ, কাটাকাটি, জুলুম, অন্যায়ভাবে অবিচার, যখন তারা এগুলি শুরু করে দিল, ফেরেশতারা একের পর এক অভিযোগ শুরু করে দিল, আল্লাহ, এদেরকে দিয়ে আপনার জান্নাত পরিপূর্ণ হবে না, এদেরকে বাতিল করে আপনি অন্য একটা ডিসিশন নেন। আল্লাহ আপনাকে আমাকে এত দয়া করে মায়া করে ডিসিশন নিয়ে এ দুনিয়াতে মরণ থেকে এ হায়াত দিয়েছেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে কত ভালোবাসি, তোমাকে কত দয়া করি, তোমার প্রতি কত আমার রহমতের চাদরগুলি বিছিয়ে দেই। শিক্ষা আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি জানিয়ে দেন আপনার প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি যারা আছে তাদেরকে কি জানিয়ে দেবেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইটাই শুধু জানিয়ে দিলাম, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত।
আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? ফাআসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দাদেরকে সম্মান দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই সম্মানটা দিয়েছেন কে? কত মানুষ বলে এই পাগলা পরের বাড়িতে বিয়ে খেতে গেলে এক ওয়াক্ত আমার ওস্তাদ আমাকে মাঝে মাঝে বলতো, হুজুর ছুটি দেন, কোথায় যাবি? খালার বিয়ে, মামার বিয়ে। ওস্তাদ আমাকে বলতো, বেটা এক ওয়াক্ত খেয়ে কি করবি? পড়ালেখার জীবনটা শেষ করে ফেল, এক সময় দেখবি শ্বশুর বাড়ি গেলে কত সম্মান। খাসির কাল্লা এনে দেবে, গরুর কাল্লা, মাছের কাল্লা। এর বাস্তব প্রমাণ এখন পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ সম্মান দিয়ে পাঠিয়েছি। বিমা ক্বালু, এই সম্মানটাকে যারা ধরে রাখতে পারবে, এই সম্মানটাকে নিয়ে যারা কবরে আসতে পারবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নহর নামক জান্নাতটা উপহার দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা চাঁপাইনবাবগঞ্জবাসী বলেন তো দেখি, অফারটা মনে হয় ছোট হয়ে গেল। বলেন বলেন। আল্লাহ পাক বলেন, এই সম্মান কিন্তু আমি আল্লাহ দিয়েছি, টিকিয়ে রাখার দায়িত্ব আবু জেহেলের। কার কার? বলেন বলেন। আল্লাহ। হ্যাঁ, এত চালাক আপনারা। এটা টিকিয়ে রাখার দায়িত্ব প্রত্যেকটা মানুষের, কারণ সম্মান দিয়েছেন আল্লাহ, টিকিয়ে রাখা লাগবে আপনাকে। আর আপনি বলেন আল্লাহর, মাথা ঠিক আছে আপনার? হ্যাঁ, বোঝা লাগবে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে, তারা যেন এতটুকু আমলের ভিতরে থাকে, তারা দুনিয়াতে যাই করুক না কেন অন্তত পক্ষে তাদের দিলের ভিতরে আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয়টা তাদের দিলের ভিতরে যেন বেশি বেশি করে থাকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, যাদের দিলে ভয় আছে ওই মানুষগুলি কি মানুষের প্রতি জুলুম করতে পারে? ওই মানুষগুলি মানুষের গাছের ফল পেড়ে খেতে পারে? আল্লাহ পাক বলেন, হে নবী আপনার উম্মতে মুহাম্মাদী যারা হবে তাদের দিলের ভিতরে যখন ভয় থাকবে, তারা বিশ্বাস করবে যে আল্লাহ একজন আছে। রাতের আধারেও তারা কাম সারতে গেলে তাদের ভয় এসে যাবে, কারণ আল্লাহ সব কিছু দেখতেছে আর কিরামান কাতিবিন লিখতেছে। বলেন তো দেখি, ওই ব্যক্তির ভিতরে যদি ভয় থাকে ও কি কাজ চালিয়ে যেতে পারবে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানামরদ, ভবেতে চিরকাল রয় না, ক্ষমতায় চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানামরদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কত মানুষকে আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি,
এই চেয়ারটা ধরে রাখার কারণে কত মানুষের প্রতি জুলুম চালিয়েছে, এর বাস্তব প্রমাণ বাংলার ফেরাউন। কথা বলে না কেন? নিজেকে সম্মানী করার জন্য কত মানুষকে জুলুম চালিয়েছে, কত মানুষের ঘরের খাবারকে বন্ধ করে দিয়েছে, এর বাস্তব প্রমাণ হলো নিজের সম্মান ধরে রাখার কারণে। অথচ আল্লাহ পাক বলেন অতীতের ফেরাউনকে বিদায় করে দিয়েছি বান্দা, অতীত দিকে যদি তুমি তাকিয়ে দেখো তোমাদেরকেও দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে। বলেন তো দেখি চেয়ারের মেয়াদ আছে না নেই? এখন এখানে যারা বসে আছেন, হুজুর চালিয়ে যান, কতক্ষণ? সারা রাত। আচ্ছা বলেন তো দেখি চেয়ারের মেয়াদ আছে না নেই? এখানে 100 ভাগ যদি মুসলমান থাকেন, 99 ভাগ মুসলমান যদি বলেন হ্যাঁ চালিয়ে যান, একজন হলেও ফেরেশতা উঠে যাবে। কারণ ওর 1 নম্বর 2 নম্বর আছে না নেই? বলেন বলেন। আল্লাহ পাক বলেন যারা এই দুনিয়াতে মানুষের প্রতি জুলুম চালিয়ে, কষ্ট দিয়ে মানুষের হককে নষ্ট করি, যারা এই চেয়ারে বসে থেকেছে কিয়ামতের মাঠে তাদেরকে আমি আল্লাহ পেটে ছুরি মেরে মেরে তাদেরকে জবাব নেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, 1 নম্বর তোমরা দুনিয়াতে কেউ ছিলে না, মরণ থেকে তোমাদেরকে হায়াত দিয়েছি। 2 নম্বর তোমাদেরকে সম্মানী করেছি। 3 নম্বর আমি তোমাদেরকে জানিয়ে দিলাম বান্দা, মাহে রমজান আসার আগে তোমাদেরকে প্রত্যেককেই তওবা করে ইস্তেগফার পড়ে সামনের দিকে অগ্রসর হওয়ার দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুফাসসিরিন ইকরাম এখানে 9টা তথ্য দিয়েছে। কয়টা? 9টা তথ্যর ভিতরে আমি 1 নাম্বার তথ্য বের করে নিলাম, আত-তাইবুনাল আবিদুন। কলিজার টুকরা চাপাই নবাবগঞ্জবাসী বলেন তো দেখি, দিল সে পাক রাহা হাই, দিলকে পবিত্র করার দরকার আছে না নেই? কলিজার টুকরা বাবাজিরা, এই পবিত্র আত্মাটাকে পবিত্র করা ইমানি দায়িত্ব। এখানে যারা বসে আছেন বলেন তো দেখি প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নেই? অথচ আমি টাঙ্গাইলে গিয়েছিলাম গত মাসে, এক টাকলা শয়তান বলে আমার কোনো গুনাহ নেই। আবু জেহেলের খালাতো ভাই, কথা বলে না কেন? অথচ আল্লাহর নবীজি বলেন আমি নবীজি গুনাহ আছে না নেই, এর বরং চোখের পানিগুলি ধরে রাখতে পারি না। অথচ নবীর উম্মত বলে দাবি করে গুনাহ নেই। এখানে যারা বসে আছেন বলেন তো দেখি, প্রত্যেকের জীবনে গুনাহ নামক এই গজবটা আছে না নেই? প্রত্যেকটা মানুষকে তওবা করার দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ ক্ষমা করে দিব লিমান তাবা, যারা তওবাকে পছন্দ করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন হে নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মতে মুহাম্মাদি যারা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, লিমান তাবা তওবা করে ফেলেছে, আমি আল্লাহ তাদেরকে তওবা করার পরে যদি সুম্মা ইহতাদা, যদি টিকে থাকতে পারে আমি তাদেরকে মাফ করে দেব।
বলেন তো দেখি কলিজার টুকরা বাবাজিরা, মাহে রমজান আসার আগে প্রত্যেকটা মুসলমানকে পবিত্রতা হওয়া দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী, এনাদের জীবন ইতিহাস যদি আপনি পড়ে দেখেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম গুনাহ মাফের জন্য চোখকে অন্ধ বানিয়ে ফেলেছে, যুদ্ধ করেছে। আল্লাহু আকবার বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করেন নবীজি। আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন তারা যেন বেশি বেশি করে তওবা করে। বলেন তো দেখি, মাহে রমজান আসার আগে প্রত্যেকটা মুসলমানকে তওবা করা দরকার আছে না নেই? আল্লাহর নবীজি মাহে রমজানের আগ মুহূর্তে এই শাবান আর রজবে সব থেকে যেই দোয়াটা পড়তেন, জবান খুলে সকলে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অথচ দেশের কত মুসলমান আছে এখনো পর্যন্ত মাহে রমজান আসলে নবীজি কি পালন করতেন ও ছাতা জানে না? একথা বলেন না কেন? অথচ মুসলমানের সন্তান দাবি করে আমি মুসলমান, আমার সাইনবোর্ড আছে কালেমা, অথচ ওকে যদি জিজ্ঞাসা করেন নবীর নাম কি, ও ছাতা কইতে পারে না। কথা বলেন না কেন? কত দাদাকে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো দেখি নবীর নাম কি, আব্দুল্লাহ। মাঝে মাঝে চিন্তা করি আল্লাহকে গজব না রহমত। বলেন তো দেখি, আব্দুল্লাহ ওনার বাবার নাম আর উনি বলে আব্দুল্লাহ। কারণ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে গেলে তো দাঁতই খুলে পড়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য কলিজার টুকরা চাঁপাইনবাবগঞ্জের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কবরে যাওয়ার আগে অন্তত পক্ষে নবীজি মাহে রমজানে কোন কোন আমলগুলি করতেন, মাহে রমজান আসার আগে কেমনে নবীজি প্রস্তুতি নিতেন, আমাদের প্রত্যেককে জানা দরকার আছে না নেই? আল্লাহর নবীজি বলেন মাহে রমজান আসার আগে আমি সব থেকে বেশি এই দোয়াটা পড়তাম। কারণ কি? নবীজি শাবান রজব বরকত চাইতেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে বলতেন, আল্লাহ শাবান আর রজবে বরকত রহমত দিয়ে ভরপুর করে দেন, আমিন বলেন। ওয়া বাল্লিগনা রমাদান, রব্বুল আলামিন মাহে রমজান পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াতকে বাড়িয়ে দেন। বলেন তো দেখি, এই দোয়াগুলি করলে আল্লাহ আমাদেরকে সব থেকে ভালোবাসবেন, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তোমাদেরকে আমি আল্লাহ সব থেকে এই কথাটা জানিয়ে দিলাম। কি জানিয়ে দিলাম? তোমাদের উপরে রোজা আমি আল্লাহ সুন্নাত করি নাই, ওয়াজিব করি নাই। তোমাদের উপরে এই রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজে আইন করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। অথচ দেশের মুসলমানকে দেখা যায় পর্দা করার কথা, মা বোন পর্দা করে হোটেল। হাসেন আপনারা কোন কায়দায়? সত্য কথা না এগুলা? আল্লাহ পাক বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন এদেরকে যে দামি করলেন পর্দা যেন করে। আল্লাহু আকবার বলেন। অথচ দেশের মা বোনেরা পর্দা কি করবে? ছাতা ও নিজের জামাইকে দেখায় না, আনন্দ দিতে পারে না। অথচ পাশের বাড়ির কলিমুদ্দিনের ভাই সলিমুদ্দিনকে মাঝে মাঝে মিস কল দেয়।
অথচ মহিলা সারাদিন গোবর টেনে স্বামীর কাছে শুয়ে পড়ে, ও ফিলিংস আসবে কি করে, ভালোবাসবে কি করে? একজন পুরুষ চায় আমার বিবি আমার কাছে সেরা, যদিও সেরার যদি কাজ করে যেতে পারে, একথা বলে না কেন? এজন্য মা বোনেরা রেডি থাকেন, তৈয়ার থাকেন, আপনাদের বিষয়ে সামনে কিছু কথা আসতে পারে, রাগ করা যাবে? বলেন বলেন। কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ পাক বলেন, হে নারীরা তোমরা পর্দায় থাকো। অথচ মাহে রমজান আসলে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মুসলমানের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। অথচ কত মানুষকে দেখা যায় টুপি আছে, পাঞ্জাবি আছে, নবীর সুন্নাত মেসওয়াক করে, আবার হোটেলে পর্দা দিয়ে গোপনে কাম সারে। এই সরে বলেন না কেন? হ্যাঁ, এখানে হোটেলওয়ালা কি আছেন? আছে 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 না? হ্যাঁ, সেই দিন আমি কুষ্টিয়াতে একজনকে দেখলাম, ভাই আপনি তো হোটেলওয়ালা, হাত তুলেন। লজ্জায় হাত তুলে না, বড় কষ্ট লাগলো। আসলে আপনি যে মুসলমান, আপনার পরিচয় আপনি দিয়ে বেড়াচ্ছেন, ভালোবাসেন, মহব্বত করেন নবীকে, অথচ নবীজি আল্লাহ পাকও বলেন রমজান মাসের রোজাকে আমি আল্লাহ শুধু তোমাদের জন্য ফরজ করেছি না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে পুরুষ যারা ছিল তাদের উপরেও এই রোজাকে ফরজ করেছিলেন তিনি কে? কলিজার টুকরা বাবাজিরা, প্রত্যেকটা হোটেল এলাকা আমি এই কথাটাই, বার্তাটাই জানিয়ে দিতে চাই। 11টি মাস ধরে ইনকাম করেছেন, একটা মাস বন্ধ রাখেন, রহমত বরকত থেকে বঞ্চিত হবেন। বলেন বলেন। চাঁপাইনবাবগঞ্জবাসী, আল্লাহ পাক বলেন মাহে রমজানে যারা রোজা রাখতে পারবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাদেরকে ইমানের পথটাকে তাদের বৃদ্ধি করে দিব, তাদেরকে মুত্তাকি বানিয়ে দেব, তাদেরকে আরো সম্মানী করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই অফারটা রমজান মাসে প্রত্যেকটা মানুষ পায়, আমরা এটা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ঠিক কিনা? ওরে বোঝেও বোঝে না ওরা তোমারি শান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে কাছে নিয়ে তুলি, আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে কাছে নিয়ে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? এ গজল থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি, তথ্য যেটা আমি খুঁজে খুঁজে বের করেছি, বলেন তো দেখি। প্রথমেই কথাটা আমি বলেছিলাম, প্রত্যেকটা মানুষকে আল্লাহ জ্ঞান নামক, বিবেক নামক একটা আদালত দিয়েছে, অথচ মানুষগুলি বোঝার পরে এখনো পর্যন্ত দোকান চালাচ্ছে।
কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, আগামী কালকে এই মাঠটা কি আর থাকবে? এই মাঠের মাটিগুলি এইভাবে থেকে যাবে, বাতিগুলি খুলে নিয়ে চলে যাবে, প্যান্ডেল খুলে নিয়ে চলে যাবে, অথচ এই মানুষগুলি কপাল পোড়া, এখনো পর্যন্ত জান্নাতের বাগানে তাদের নসিব হয় না। আল্লাহ পাক বলবে কিয়ামতের মাঠে, ওরা বলবে আল্লাহ গিয়েছিলাম, মিথ্যা সাক্ষী দেবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে জানিয়ে দিলেন, বলবো আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে তাদের জবানে আমি আল্লাহ মোহর মেরে দেব। আল্লাহু আকবার বলেন। যাদের মুখে মোহর মেরে দিবেন এগুলি সব ফেরেশতা, এগুলি শয়তান। এগুলি কি বলেন? বলে দুনিয়াতে কত মানুষকে আমার এই জীবনে আমি দেখেছি, ওকে জুতা পিটা করে, কত মানুষে তাকিয়ে দেখে স্যাপ দেয়, অথচ মানুষটাকে আল্লাহ সম্মানিত করে পাঠিয়েছিল, ওর সম্মান ও জুতার সাথে তুলনা করে কাটিয়ে দিল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ এদের দিকে তাকাবেন না, আল্লাহ পাক এদেরকে কাহার নামক ডাক দিয়ে বলবে আলাদা হয়ে যা। আল্লাহ পাক সেদিন তাদেরকে বলবে তোমাদের মতো আমার বান্দার দরকার নেই, আলাদা হয়ে যাও, তোমাদের স্থান আজকে জাহান্নামের ভিতরে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, তাহলে দুনিয়াতে ছোট্ট জীবনে অল্প সময়ে প্রত্যেকটা ফ্যামিলি থেকে প্রত্যেকটা মেম্বারের যতগুলি মানুষ আছেন প্রত্যেকের জীবনকে পরিশুদ্ধ করে কবরে যাওয়া দরকার আছে না নেই? কলিজার টুকরা মা বোনেরা, আপনাদেরকে শিক্ষণীয় 4টা আমলের কথা বলে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর নবীজি বলেন 1 নম্বর আমল, 2 নম্বর আমল, 3 নম্বর আমল, 4 নম্বর আমল। এই 4টা আমল যদি কোনো মহিলার ভিতরে থাকে, ওই মহিলা আমার বিবি খাদিজার সাথে জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা জোরে সুবহানাল্লাহ। বাজান আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব, শেষ করে দেব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। আল্লাহর নবীজি বলেন 4টা আমল যেই মহিলা করতে পারবে, ওই মহিলা আমার বিবি খাদিজার সাথে জান্নাতে যাবে। একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এখানে যারা বসে আছেন বলেন তো দেখি, আপনার বিবি জাহান্নামে যাক আপনি কি চান? একজন খালি বলেন তো চাই। ওর কপালে কালকে দুঃখ আছে, কথা বলেন না কেন? পাশের বন্ধু যদি শুনে ফেলে, বিবির কাছে গিয়ে বন্ধুর বইয়ের কাছে অভিযোগ করে বলবে, কালকে হুজুরের কাছে বলেছিল তুমি ভালো না। এজন্য কথাগুলি বলার আগে অন্তত পক্ষে ভেবে চিনতে বলা লাগবে, কারণ মা বোনদেরকে দামি বলে স্বীকৃতি দিয়েছেন তিনি কে? আল্লাহর নবীজি বলেন, আবু জাহেল, উতবা, সাইবা, এদের দিকে আমি লক্ষ্য করে দেখেছিলাম আয়ামে জাহিলিয়াতের যুগের এই সমস্ত নারীদেরকে দিনে দুপুরে এদের পেটটাকে দুখণ্ডিত করা হতো। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। অথচ নবীজি প্রত্যেকটা মহিলাকে সম্মানী করেছে। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ নবীজি বলেন, কলিজার টুকরা চাঁপাইনবাবগঞ্জের মা বোনেরা, রাগ করলে চলবে না। আমি আপনাদেরকে একটা আমলের কথা বলে দিলাম। এক নাম্বার হলো এইটা, শ্যামলটা হচ্ছে আল্লাহর নবীজি বলেন স্বামী যেটা খুশি মনে এনে দেবে, প্রত্যেকটা বিবিকে সেটা খুশি মনে নেওয়া লাগবে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বলেন তো দেখিও কি তা নেয়? আরো জোরে বলেন, তা করে? বলেন বলেন। কত মা বোন আছে, আপনি সারাদিন আম বাগানে কাজ করে আসবেন, শরীরটা গন্ধ, সঙ্গে সঙ্গে বিবি বলে পাঁঠার মতো গন্ধ করে, গোসল করে আসো। অথচ আল্লাহর নবীজি বলেন আমার বিবি খাদিজাকে আমি দেখেছি দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, কত সুন্দর করে আমি নবীজি আসলে সালাম দিয়ে এইভাবে বুকে জড়িয়ে রুমাল দিয়ে ঘামগুলি মুছে দিতেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এজন্য চাঁপাইনবাবগঞ্জের মা বোনেরা স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। হুকুম কার? মাঝে মাঝে যখন বিবি প্রশংসা করে, স্বামী তোমাকে এত ভালো লাগে কেন, তোমাকে আজকে গোসল করিয়ে দেই, তোমার পোশাকগুলি পরিয়ে দেই, অটোমেটিক দেখবেন আপনার বিবির প্রতি একটা মায়া চলে আসবে। কারণ আজকেও আমি শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আমার বিবি আমাকে দায়িত্ব নিয়ে বলল আজকে গোসলের দায়িত্বটা আমি নেব। আলহামদুলিল্লাহ বলবেন না? মনে মনে চিন্তা করলাম অনেকদিন ধরে কথা বলে নাই, আজকে করলো, যাও বকশিস দিয়ে আসলাম, খুশি। আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য বিবিদেরকে মাঝে মাঝে বকশিস দেবেন, প্রশংসা করবেন, মাঝে মাঝে পাম দিবেন। বিবি মনে মনে চিন্তা করবে এত ভালোবাসে আমাকে, যা করব স্বামীর জন্য। সুবহানাল্লাহ পড়েন। কারণ মা বোনেরা হচ্ছে নরম, এদেরকে যদি আপনি গরম কথা বলেন অটোমেটিক ভেঙে যাবে, বাঁকা হয়ে যাবে। কথা বলেন না কেন? এজন্য চাঁপাইনবাবগঞ্জের মানুষ কথাটা যদিও জোর গলাতে হয়ে যায়, মা বোন যদিও শুনে ফেলে, আজকে রাত্রি থেকে আমল করবেন। আহা গো তুমি এত সুন্দর কেন, এত মায়াবী কেন, নিচে পাম দিবেন, অটোমেটিক আপনার পাগল পারা হয়ে যাবে। আপনার ওই আগের বউটা এখন থেকে তরকারি ভালো করে রান্না করবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাম্মদে লা ইলাহা। ভাইজান বহু